মনে রেখেই আপনাদের অনুরোধ করছি, সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনূস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। আমি কিন্তু সরকারকে টেনেই বলছি। এখানে আমি মাহফুজ সাহেবের একটা কথা বলতে চাই। উনি চলে গেছেন, আশা করি তার সহযোগী মিস্টার মতিউর রহমান এটা পৌঁছে দেবেন। তিনি বলেছেন যে সাংবাদিকরা ভুল করতে পারে। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যেন মাহফুজকে বলেন, আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। এই দৃশ্যটা মনে রাখতে হবে। আজকে যদি 1/11 না হতো, তারপর কয়েকটা আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়ে যেত। এখানে কেউ কেউ আছেন সাংবাদিক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন, যার ফলে আপনারা জানেন যে 1/11 হতে পারলো। এটাও কিন্তু সাংবাদিকরা বিশাল ভুল করেছিলেন। তা যদি না হতো, তাহলে হয়তো 2008 সালের নির্বাচনে বা 7 সালের নির্বাচনে বিএনপি জিতত অথবা আওয়ামী লীগ জিতত। কিন্তু যা খালেদা জিয়ার যে অবদান, এটা আপনাদের অনেক কিছু মনে রাখতে হবে। তার অবদান কিন্তু হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছিলেন, সেই ধারা যদি অব্যাহত থাকতো তাহলে কত ভালো হতো। আপনারা চিন্তা করুন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার করে হেরে যাওয়ার পরে তিনি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি এসবের কথা না বলে তিনি নীরবে বিদায় নিয়ে চলে গেলেন। আওয়ামী লীগ ক্ষমতা এলো 96-এ। তারপরে আবার দেখুন 2001 সালে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের বিএনপি আবার ক্ষমতায় ফিরে আসলো। এই যে চেঞ্জ অফ গভর্নমেন্ট হচ্ছিল, আপনার 3টা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের নির্বাচন হলো, এই ধারাটা যারা বন্ধ করলেন তারা জানেন, এবং তাদেরকে আমি এখনও বুঝতে অনুরোধ করছি যে এইটা যেন না হয়। যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, তারপরে কি হবে আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে, সেটা একটা জাতীয় সম্পদ, বিদেশে খুবই প্রশংসিত হয়েছিল, কিন্তু এখানে কয়েকজন সাংবাদিক প্রচণ্ড ভুল করেছিলেন। ব্যক্তিগতভাবে তারা আমার কাছে স্বীকার করেছিলেন তারা ভুল করেছিলেন। এই ভুল যেন আর না হয়। সাংবাদিক মানেই কিন্তু যে আপনি একজন সৎ মানুষ তা কিন্তু নয়, অথবা আপনি নির্ভুল মানুষ তা কিন্তু নয়। আমার নিজের জীবনে ভুল হয়েছে, আপনাদের প্রত্যেকের জীবনে ভুল হবে, এটা কিন্তু হতেই পারে, কিন্তু সেটা স্বীকারও করতে হবে, এবং যাতে ওই ভুল আবার না হয় সেই পথ দেখতে হবে।